আজকে আমাদের দুদিনের শেষ দিন। এখন আমরা যাবো কচিখালি। কচিখালি দেখে আমরা সরাসরি আজকে রাতে রওনা দিব করমজলের উদ্দেশ্যে, এবং কালকে আমরা করমজল ভিজিট করবো। আমরা কচিখালি আসছি। এখন এই রাস্তা ধরে আমরা আসলে ভিতরে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছন, এটা এখান থেকে সংগ্রহ করা হয়। সংগ্রহ করে এটা এটা বাগেরহাট চলে যাবে, ওইখান থেকে তা বিক্রি হবে। একটা চিকন ট্রেল দিয়ে আমরা ঢুকছি, ওদেরকে একটু দেখাই। খুবই ছোট একটা ট্রেল এবং সংকীর্ণ ট্রেল। এই ট্রেলটা ধরে আমরা ভিতরে ঢুকবো। আসবে না মদনটা। আমরা কচিখালি ট্রেল ধরে হেঁটে যাচ্ছি। আমরা যদি শুনলাম এখানে বলছে হরিণ আছে সামনে, দেখা যাক দেখতে পারি কিনা। একটু আপনাদেরকে দেখাই, আসলে এই যে দেখেন শুকরের কাজ, বানর দেখতে পাচ্ছি, কিন্তু আমি জানি না আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা। প্রচুর পাখি আছে, একটা পাখি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। প্রচুর, জুম করে আপনাদেরকে দেখানো যায় কিনা। আমরা কিছু হাড় পেয়েছি, এগুলো কার খাওয়া আমরা জানি না। আসলে কিছু হাড় দেখাচ্ছি আপনাদেরকে। এটা সম্ভবত হরিণ, এটা সম্ভবত হরিণের কষের উকা। আমি একটু আপনাদের দেখালাম এই জায়গাটা, পাখি উড়ে বেড়াচ্ছে। আমরা একটু আগে দেখেছি কিছু হাড়গোড় পড়ে আছে, এগুলো আমার দেখে মনে হয়েছে হরিণের হাড়, বাট আমি শিওর না, মনে হচ্ছে হরিণের হাড়। এই জায়গাটা আসলে কচিখালি বাঘের অভয়ারণ্য তৈরি করা হচ্ছে এখানে। আপনারা দেখেন একদম বাঘের জন্য আদর্শ জায়গা, কারণ হচ্ছে এখানে গ্রাসল্যান্ড আছে, প্রচুর টাইগার ফার্ম চারপাশে, খোলা মাঠ, এবং হরিণের পায়ের প্রচুর ছাপও আমরা দেখেছি। সো
এই জায়গাটাতে বাঘ থাকার সম্ভাবনা অনেকখানি। জিনিস একটু দেখাই, এটা হচ্ছে হেতাল গাছ। এই হেতাল গাছ, এই হেতাল বনে বাঘ নাকি বেশি থাকে আমি যদি শুনেছি। আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে ছোট 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 হেতাল গাছের ঝোপ আছে। আর এই পাশে যদি দেখাই, টাইগার ফার্ন এবং আপনার যে ছনের গাছ, এবং এগুলো বাঘের থাকার জন্য খুব উপযোগী জায়গা, কারণ এখানে প্রচুর হরিণ রয়েছে এবং বাঘ যেটা করে এটার ভিতরে এসব জায়গায় লুকিয়ে থাকে। তো জায়গাটা বেশ চমৎকার, কিন্তু বেশ ভয়ঙ্করও। আমাদের সবাইকে আসলে একসাথে থাকা দরকার আমি মনে করি। কত কতদিন ধরে আছেন এখানে, থাকেন কতদিন? 2 মাস প্রায়। 2 মাস থাকেন? 2 মাস থাকেন? আচ্ছা, এখানে বাঘের সমস্যা হয় না? বাঘে আমার কিছু করে না বা আমরা দেখি না। এখন পর্যন্ত দেখেন না? কত বছর এই কাজ করেন, কত বছর? বাঘে বুলুনি দেয় ওই খালের ওপার, আমরা তা শুনছি। ও, গতদিনও ডাকছে। কতদিনও ডাকছে না? জি। আর এমনি এই কাজ কতদিন ধরে করেন? আমরা এত মেলা বছর তবে এই সিজনে এই ফোন কাটিনি। মানে এটা কত 20 বছর হইব? 20-50 বছর তো হয়ে গেছে। আপনারা বংশ পরম্পরায় এই কাজই করেন নাকি? আচ্ছা, ঠিক আছে চাচা, অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকে একটু হরিণ দেখানোর চেষ্টা করতেছি, অনেক দূরে অবশ্য। এখানে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমি দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হরিণ আছে, 9টা হরিণ আছে। এটা কচিখালী ফরেস্ট অফিস। আমরা কচিখালী ফরেস্ট অফিস আছে, এখান থেকে আমরা আমাদের নৌকায় ফিরে যাব। আমি একটু আপনাদেরকে দেখাই, এটা ফরেস্ট অফিসের সামনে একটা মিঠা পানির পুকুর। সামনে যদি একটু দেখাই, এটা হচ্ছে ফরেস্ট অফিসের মসজিদ, বিভিন্ন স্থাপনা রয়েছে। তো আমরা এখন এখান থেকে সরাসরি ট্রলারে চলে যাব এবং সেখান থেকে আমরা জাহাজে চলে যাব।